বিধান তোমার কোন চ্যাপ্টারের সমস্যা? স্যার আমার রসায়নে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার জারণ বিজারণটা একটু সমস্যা আছে। জারণ বিজারণ সমস্যা আছে। জারণ বিজারণ খুব ইজি একটা টপিকস, ম্যাক্সিমাম স্টুডেন্টের জারণ বিজারণের সমস্যা থাকে, ভয় পাওয়ার কিছু নেই, তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো ওকে, জারণ বিজারণটা আচ্ছা, আমরা ফার্স্ট অবস্থায় বিক্রিয়া দেখি। PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন, এখানে উৎপন্ন হবে PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড। আচ্ছা, এখন দেখো তোমাদের যেটা মনে রাখতে হবে, মুক্ত অবস্থায় জারণ মান কত? শূন্য। মুক্ত অবস্থায় জারণ মান হবে শূন্য। তাহলে এই জায়গাতে ক্লোরিন, শুধু ক্লোরিন আছে না, এটা জারণ মান কত হবে? শূন্য। খেয়াল করো, এটা জারণ মান শূন্য। আবার কোন যৌগ তুমি যখন যাবে, এই যে এই পাশের যেটা বাম পাশের অংশ, অর্থাৎ প্রথম যে মৌলটা তার জারণ মান প্লাস, দ্বিতীয়টা হচ্ছে মাইনাস। তুমি এই দুটোর ক্ষেত্রে এইটা প্লাস, এইটা কি আসবে? মাইনাস। এখানে প্লাস, এখানে কি আসবে? মাইনাস। তাহলে আমি এখানে মাইনাস দিয়ে দিলাম, এখানে কি দিলাম? প্লাস দিলাম। এখানে প্লাস দিলাম, এখানে কি দিলাম? মাইনাস দিলাম। এখন দেখো এখানে ক্লোরিন আছে কয়টা? তিনটা। যে কয়টা আছে ক্লোরিন, তুমি এখানে ওই কয়টা দিয়ে দাও। কথা বুঝলা? ক্লোরিনেরটা এই জায়গাতে তুমি প্লাস এখানে, আর এই যে ফসফরাসের কয়টা আছে? একটা। এটা এখানে দিয়ে দাও। ক্লোরিনের জারণ মান কত? এখানে -1, আর ফসফরাসের জারণ মান +3। এই পাশে আসি, এই জায়গাতে ক্লোরিন আছে কয়টা? 5টা। এখানে আমি 5 দিয়ে দিলাম। কথা বুঝলা? আর এই জায়গায় ফসফরাস আছে কয়টা? একটা। এই যে একটা। কথা বুঝলা? এই জায়গাতে ক্লোরিনের জারণ মান -1, বুঝলা? আর ফসফরাস কত? +5। কথা বুঝলা? এখন আমাদের যেটা জারণ বিজারণের ক্ষেত্রে যে কাজটা মনে রাখতে হবে সহজে, যদি প্লাসের টার্ম বাড়ে, প্লাস যদি বাড়ে তাহলে সেখানে জারণ বিক্রিয়া হয়, আর যদি মাইনাসের দিকে যায় সেটা বিজারণ বিক্রিয়া হয়। এখন আমরা যদি ফসফরাসের কথা দেখি, ফসফরাস এখানে কত আছে? +3। এখানে কত আছে? +5। তাহলে তুমি এই জায়গা থেকে এই জায়গাতে আসো, প্লাসের সংখ্যা বাড়ছে, প্লাসের সংখ্যা বাড়ছে। তো প্লাসের সংখ্যা যখন বাড়ে তখন সেটা কি বিক্রিয়া হবে? জারণ বিক্রিয়া। সো ফসফরাসের ক্ষেত্রে কি হয়েছে? জারণ বিক্রিয়া। ফসফরাসের ক্ষেত্রে আসবে কি? জারণ বিক্রিয়া। ফসফরাসের জারণ ঘটবে। কথা বুঝলা? আর এই ফসফরাস নিজে হবে বিজারক। ফসফরাস নিজে কি হবে? বিজারক। মনে থাকবে? অর্থাৎ যে ইলেকট্রন দান করে সে বিজারক। দেখো এই জায়গাতে কি ছিল? 3 ইলেকট্রন দান করছিল, তাই না? তারপরে এখানে হয়েছে কয়টা? 5টা। আচ্ছা, দেখো যে ইলেকট্রন দান করে সে হচ্ছে বিজারক, আর যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারক। বিজারকের ক্ষেত্রে জারণ বিক্রিয়া ঘটে। তাহলে দেখো এখানে ছিল +3, এখানে কত আছে? +5। সো এই জায়গাতে কি ফসফরাসের ক্ষেত্রে কি বিক্রিয়া হয়েছে? জারণ বিক্রিয়া। এখন আমরা আসি ক্লোরিনের ক্ষেত্রে। ক্লোরিনে যদি দেখি, এখানে কি আছে? 0। এখানে কত আছে? -1। দেখছো? এই দিকে আসো, 0 থেকে -0 বড় নাকি -1 বড়? 0 বড়। অর্থাৎ ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু জারণ মান কমছে। কমছে না? অর্থাৎ মাইনাসের দিকে গেছে, তাই না? যখন জারণ মান মাইনাসের দিকে যখন বাড়তে থাকবে, মাইনাসের সংখ্যা যখন বাড়তে থাকবে, তখন মনে করবে ওখানে বিজারণ বিক্রিয়া হচ্ছে। এখানে যেমন প্লাসের সংখ্যা বাড়ছিল, আর যদি মাইনাসের সংখ্যা বাড়ে সেটা বিজারণ। কথা ক্লিয়ার? তাহলে এখানে কি বিক্রিয়া হবে? বিজারণ বিক্রিয়া। কথা বুঝলা? এখানে তাহলে ক্লোরিনের ক্ষেত্রে কি বিক্রিয়া হচ্ছে? বিজারণ বিক্রিয়া। এবং ক্লোরিনটা কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। সো ক্লোরিন কি? একটা জারক। যে ইলেকট্রন গ্রহণ করে সে কি? জারক। সো ক্লোরিনটা কি হবে? জারক। তাহলে আমরা এটা তো বুঝতে পারলাম যে জারককে আর বিজারককে, অর্থাৎ যে হচ্ছে ইলেকট্রন দান করে, যারা ইলেকট্রন দান করে তারা বিজারক, আর বিজারকের ক্ষেত্রে ঘটে হলো জারণ বিক্রিয়া, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে জারক। জারকের ক্ষেত্রে হয় বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার এটা? জি স্যার, গুড।